মার্চ মাসে মকর রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা এবার পরপর জেনে নেওয়া যাক। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে শনি রবি অবস্থান করছে, আর দ্বিতীয় স্থান হলো আপনার ক্ষেত্রে অর্থস্থান। মীন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছে। শুক্র মার্চ মাসের 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তৃতীয় স্থানেই থাকবে। এই তৃতীয় স্থানে আবার বুধ বকরি হয়ে যাবে। পঞ্চম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। ষষ্ঠ স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল বকরি অবস্থায় রয়েছে। নবম স্থান অর্থাৎ ভাগ্য স্থানে কেতু অবস্থান করছে। আর কিন্তু এই মুহূর্তে কোনো পরিবর্তন হচ্ছে না। এই মাসে মকর রাশির প্রথম পরিবর্তন সেটা হলো রবি যখন শত্রু স্থান ত্যাগ করে মীন রাশিতে গোচর করবে, এবং সেই সাথে এই বছরে সবথেকে বড় 3টে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয় পরিবর্তন সেটা হলো শনিদেব অর্থস্থান ত্যাগ করে তৃতীয় স্থানে গোচর করবে, আর তৃতীয় স্থান হলো পরাক্রমের ঘর। এই গোচর হলো 30 বছর পর মীন রাশিতে প্রবেশ, এবং গত 7.5 বছর ধরে আপনার যে শনির 7.5 চলছিল তারও অবসান ঘটতে চলেছে। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। আমি আলোচনাটি দীর্ঘায়ু করতে যাব না। মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের অনুরোধ করব, ভিডিওটিতে লাইক করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটিকে বাজিয়ে দিবেন। আরেকটি কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদেরই কাজে লাগবে। চলুন আলোচনাটি শুরু করি। সবার প্রথমে আপনাদের সাথে শেয়ার করব শরীর স্বাস্থ্য নিয়ে। 1 মার্চ থেকে 10 মার্চ এই সময়কালে অল্প শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এই সময় মাথার যন্ত্রণা, ক্লান্তি, ঘুমের সমস্যা আসতে পারে। এছাড়া গ্যাস অম্বল, হজমের সমস্যা আসতে পারে। হাঁটুর ব্যথা বাড়তে পারে। এই সময়কালে শিবের মন্ত্র জপ করুন, তাতে আপনাদের ভালো হবে। 11 মার্চ থেকে 20 মার্চ এই সময়কালে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে। ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি হতে পারে। তাই প্রতিদিন তুলসী পাতার সঙ্গে মধু সেবন করবেন, উপকার পাবেন। 15 মার্চ থেকে 27 মার্চ সময়কালে ব্লাড প্রেশার বাড়তে পারে। তাই এই সময় লবণ ও চিনি খাওয়া থেকে অ্যাভয়েড করুন বা বিরত থাকুন। 18 মার্চ থেকে 20 মার্চ এই সময়কালে পিঠে ব্যথা, কোমরে ব্যথা হতে পারে। 21 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সময়কালে শারীরিক সুস্থতা ফিরে পাবেন। তবে 29 মার্চ থেকে 31 মার্চ সময়কালে 2 চাকা 4 চাকা গাড়ি থেকে সাবধানে থাকবেন। এই সময় দুর্ঘটনার যোগ রয়েছে। এবারে পারিবারিক ভবিষ্যৎ নিয়ে শেয়ার করব। 1 মার্চ থেকে 10 মার্চ সময়কালের মধ্যে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। 4 মার্চ থেকে 7 মার্চ সময়কালে পিতামাতার শরীর স্বাস্থ্যে নিয়ে একটু উদ্বিগ্ন থাকতে পারেন বা খারাপ হতে পারে। এই সময় জমি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। 8 মার্চ থেকে 10 মার্চ সময়কালে পরিবারের মতবিরোধ দেখা দেবে। এই সময়ে শিবের মন্ত্র জপ করবেন। 11 মার্চ থেকে 20 মার্চ সময়কালের মধ্যে পুরনো সম্পত্তি বিক্রির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকছে, অথবা কেনার ক্ষেত্রে খুব ভালো সময় থাকছে। তবে সমস্ত কিছু যাচাই করে তারপর কিনতে বা বিক্রি করতে পারেন। 15 মার্চ থেকে 17 মার্চ সময়কালে সম্পত্তি নিয়ে ভাই বোনেদের সাথে কিছু কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকছে। 18 মার্চ থেকে 20 মার্চ সময়কালে পুরনো কোনো আইনি সমস্যা আসতে পারে, সেদিকে আপনারা সাবধান থাকবেন। 21 মার্চ থেকে 31 মার্চ সময়কালে বাড়ির রেনোভেশনের কাজ করতে পারেন। ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, সেদিকেও ভীষণ সতর্ক থাকা দরকার। ছোট ভাই বোনের সাথে আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। এবারে সন্তান ভাগ্য নিয়ে আপনাদের শেয়ার করব। 1 মার্চ থেকে 3রা মার্চ সময়কালের মধ্যে সন্তানের কোনো সমস্যা থাকছে না। নতুন কিছু শেখার আগ্রহ জানতে পারে। 4মার্চ থেকে 6মার্চ সময়কালের মধ্যে বড় সন্তানের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, না হলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। 7মার্চ থেকে 10মার্চ এই সময়কালে সন্তানের ব্যাপারে সজাগ থাকুন, কারণ শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। তার জন্য আপনারা গণেশের আরাধনা করবেন। 11মার্চ থেকে 13মার্চ সন্তানের কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো।
14ই মার্চ থেকে 17ই মার্চ সময়কালে যারা সন্তান নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো সময় ভালো থাকছে, সন্তান নিতে পারেন। 18ই মার্চ থেকে 20শে মার্চ এই সময়কালে সন্তানের প্রতি খেয়াল রাখবেন। এই সময় কোনো ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়তে পারেন, তার জন্য আপনি দুস্থ লোকেদের কিছু দান করতে পারেন। 21শে মার্চ থেকে 24শে মার্চ এই সময়কালে সন্তানের সাথে সম্পর্ক ভালো রাখুন। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালে খেলাধুলার প্রতি উৎসাহিত দেবেন। 29শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে সন্তানের প্রতি ক্ষিপ্ত হতে যাবেন না। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে প্রত্যেক দিন দুজনে মিলে মাতা পার্বতী এবং শিবের উপাসনা করুন, এতে আপনার ক্ষেত্রে সন্তান প্রাপ্তি হতে লাভ করবেন। এবারে মকর রাশির জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে কিছু কথা শেয়ার করব। 1লা মার্চ থেকে 3রা মার্চ সময়কালের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন মাফিক পড়াশোনা করলে পরীক্ষার ফল ভালো হতে পারে। 7ই মার্চ থেকে 10ই মার্চ সময়কালে মোবাইল অ্যাডিকশন বাড়তে পারে, সেটা থেকে দূরে থাকতে হবে, না হলে পড়াশোনায় সমস্যা আসতে পারে। তার জন্য আপনারা ওং এইং সরস্বতী নমঃ এই মন্ত্রটি বেশি করে জপ করবেন। 21শে মার্চ থেকে 24শে মার্চ সময়কালে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় থাকবে। ভিসা বা স্কলারশিপ আবেদন করতে পারলে সেটা পেয়ে যেতে পারেন। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালে সেমিস্টার ওরিয়েন্টেড পরীক্ষা থাকলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এবারে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হলো লাভ লাইফ বা প্রেম। 1লা মার্চ থেকে 3রা মার্চ সময়কালের মধ্যে প্রেম আসতে পারে। 4ঠা মার্চ থেকে 7ই মার্চ সময়কালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম আসতে পারে, তবে সেই ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকবেন। 8ই মার্চ থেকে 10ই মার্চ সময়কালে প্রেমের প্রস্তাব দিতে পারেন। যারা অলরেডি রিলেশনে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট প্রেম প্রীতি বজায় থাকবে। 15ই মার্চ থেকে 17ই মার্চ সময়কালে অপ্রয়োজনীয় সন্দেহ হিংসা তৈরি হতে পারে এবং দূরত্ব বাড়তে পারে। 18ই মার্চ থেকে 20শে মার্চ এই সময়কালে পরিবারের চাপে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এই সময় সম্পর্ককে ঠিক রাখতে গেলে হনুমানের নাম জপ করুন। 21শে মার্চ থেকে 24শে মার্চ সময়কালে কোনো সুখের খবর পেতে পারেন বা কোথাও বেড়াতে যেতে পারেন। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালে তৃতীয় ব্যক্তির কারণে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই খুব সতর্ক থাকা প্রয়োজন। 29শে মার্চ থেকে 31শে মার্চ এই সময়কালে পরিবারের চাপ বা সামাজিক চাপ আসতে পারে। আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই কারণে প্রতি বৃহস্পতিবার করে সাদা ফুল দিয়ে মা দুর্গার পুজো করবেন। এবারে দাম্পত্য জীবন নিয়ে কয়েকটি কথা শেয়ার করব। 1লা মার্চ থেকে 3রা মার্চের মধ্যে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা শুরু হতে পারে। 4ঠা মার্চ থেকে 7ই মার্চের মধ্যে পারিবারিকভাবে বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। 8ই মার্চ থেকে 10ই মার্চের মধ্যে দূর সম্পর্কের কোনো বিয়ের প্রস্তাব আসলে নাকচ করে দিন, পরবর্তীকালে প্রতারণার শিকার হতে পারেন। এর থেকে ভালো থাকার জন্য আপনি ওং দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নমঃ এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করুন। 11ই মার্চ থেকে 20শে মার্চ এর মধ্যে যারা ডিভোর্সে আছেন এবং দ্বিতীয় বিয়ে করতে চাইছেন তাদের নতুন যোগাযোগ আসতে পারে। এই সময় ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। 21শে মার্চ থেকে 24শে মার্চের মধ্যে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। 25শে মার্চ থেকে 28শে মার্চের মধ্যে কর্মক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো প্রেম আসতে পারে, যার জন্য দাম্পত্য জীবনে কোনো অশান্তি হতে পারে। 29শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে বিবাহিতদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারেন, যার জন্য বিচার সালিসের মাধ্যমে বিয়ে দিয়ে দিতে পারে, তার জন্য সতর্ক হয়ে যান। এখান থেকে বাঁচতে হলে প্রতি শনিবার করে অশ্বত্থ গাছের তলায় প্রদীপ জ্বালান। এবারে চাকরির বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করব। 1লা মার্চ থেকে 3রা মার্চের মধ্যে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। 4ঠা মার্চ থেকে 8ই মার্চের মধ্যে চাকরির নতুন সুযোগ আসতে পারে। 9ই মার্চ থেকে 10ই মার্চের মধ্যে চাকরির অফার আসলে ভালো করে যাচাই করে তারপর কথা দেবেন, না হলে পরবর্তীকালে প্রতারণা হতে পারেন। এখান থেকে বাঁচতে হলে ওং ডাং রিং ডং স গ্রোবে নমঃ এই মন্ত্রটি 28 বার জপ করবেন এবং চন্দনের সাথে হলুদ মিশিয়ে কপালে পরতে পারেন।
11ই মার্চ থেকে 20শে মার্চের মধ্যে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন তাদের বিদেশে কোনো সুযোগ আসতে পারে। প্রাইভেটে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। কাজের স্থানে টেনশন বাড়তে পারে। এই সময় আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। 21শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে। যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার হতে পারে। এই সময়ের মধ্যে জুনিয়র কলিগদের সাথে আপনার মনোমালিন্য হতে পারে। এই সময়ের মধ্যে আপনার করণীয় হলো শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন। এবারে ব্যবসা নিয়ে কয়েকটি কথা শেয়ার করব। 1লা মার্চ থেকে 3রা মার্চের মধ্যে ব্যবসায় যথেষ্ট গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকছে। সেটা যে কোনো ব্যবসা হতে পারে। 4ঠা মার্চ থেকে 6ই মার্চের মধ্যে বিদেশ থেকে ব্যবসার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। 7ই মার্চ থেকে 10ই মার্চের মধ্যে ব্যবসা শুরু করা বা কোনো ডিসিশন নেওয়ার থেকে দূরে থাকুন। এই সময় আর্থিক লস হতে পারে বা প্রতারণার শিকার হতে পারেন। এই সময় আপনাদের বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করা দরকার হবে এবং হলুদ চন্দনের ফোঁটা অবশ্যই কপালে ধারণ করবেন। আর যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে 11ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত শুভ সময় থাকছে। 14ই মার্চ থেকে 16ই মার্চের মধ্যে পার্টনারশিপ ব্যবসা শুরু করার যোগ থাকছে। 17ই মার্চ থেকে 20শে মার্চের মধ্যে ব্যবসায় লেনদেন বা নতুন পার্টনার নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সাবধান থাকতে হবে। তাই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। 21শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে। নতুন কোনো কন্ট্রাক্ট হাতে পেতে পারেন। 25শে মার্চ থেকে 28শে মার্চের মধ্যে ব্যবসা বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। 29শে মার্চ থেকে 31শে মার্চের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের থেকে প্রতারিত হতে পারেন। তাই প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসুন এবং দুস্থ লোকেদের কিছু দান করুন। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তু। সেটা নিয়ে কয়েকটি কথা বলবো। আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখার জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বাটির মধ্যে লবণ ভর্তি করে রাখুন এবং কালো ও ধূসর রঙের পোশাক বেশি করে পরবেন। 8 এবং 2 আপনাদের জন্য শুভ সংখ্যা। 1, 11, 20 তারিখ আপনাদের জন্য যথেষ্ট শুভ দিন থাকছে। মকর রাশি বা মকর লগ্ন নিয়ে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনাটি আপনাদের ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে প্রেস করে দিবেন। এছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে বুকিং করবেন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।